নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মধ্যে যারা এই বছর 2025 সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হবে, তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট, এই ফর্ম ফিল আপের নোটিশটা পাবলিশ করে দিয়েছে, তোমরা হয়তো জানো। তো আজকের এই নোটিশটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আর তোমাদের যে মেজর মাইনর, তোমরা হয়তো জানো যে অনার্স পাস এখন নেই, এখন মেজর আর মাইনর। তো এগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। আর তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে এটা নিয়েও আজকের আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর তোমরা যারা আমাদের থেকে ফর্ম ফিল আপটা করতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর না হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে, এই ভিডিওটার। তো তোমাদের নোটিশটা নিয়ে ডিসকাস করে দেই। তোমাদের যে ফর্ম ফিল আপের নোটিশটা এসেছে, তো তোমাদের নোটিশে দেখবে যে ফর্ম ফিল আপটা শুরু হবে তোমাদের 23 মে 2025 থেকে, আর এটা চলবে 30 মে 2025 পর্যন্ত, ঠিক আছে? আর তোমাদের যে ফর্ম ফিল আপটা করবে এটা সমার্থ পোর্টালে করবে, এখানে ওয়েবসাইটগুলি দেওয়া আছে। আর তোমাদের এর যে মেরিট লিস্টটা, ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ হবে 11 জুন 2025 বিকাল 3টায়, ঠিক আছে? তারপরে তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্টটা বের হবে, এটার অ্যাডমিশানটা হবে 13 জুন 2025 থেকে 18 জুন 2025 পর্যন্ত, ঠিক আছে, বিকাল 3টা পর্যন্ত, ঠিক আছে, অ্যাকসেপ্টেড হলিডে দিনগুলি ছাড়া। তারপরে তোমাদের যে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পর যে সিটগুলি খালি থাকবে, এই সিটগুলির লিস্ট কলেজ ওয়াইজ পাবলিশ করে দেবে, ঠিক আছে? এই কলেজ ওয়াইজ পাবলিশ করবে 19 জুন 2025 বিকাল 3টায়, ঠিক আছে? তারপরে তোমাদের সেকেন্ড রাউন্ড মেরিট লিস্ট, এই সেকেন্ড রাউন্ড মেরিট লিস্ট বের হবে 19 জুন 2025 ইংরেজি। আর তোমাদের সেকেন্ড রাউন্ড যে মেরিট লিস্টটা এটা পাবলিশ হবে 19 জুন 2025, ঠিক আছে, বিকাল 3টায়, ঠিক আছে? আর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশানটা হবে তোমাদের 21 জুন 2025 থেকে 25 জুন 2025 পর্যন্ত বিকাল 3টা পর্যন্ত, অ্যাকসেপ্টেড মানে হলিডের দিনগুলি ছাড়া তোমাদের অ্যাডমিশান হবে, ঠিক আছে? তারপরে পাবলিকেশান অফ ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ হবে তোমাদের 27 জুন 2025 বিকাল 3টায়, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পর কয়টা সিট কোন কলেজে খালি আছে এই লিস্টটা পাবলিশ হবে 27 জুন 2025 বিকাল 3টায়, ঠিক আছে? আর তোমাদের ক্লাস স্টার্ট হবে 1 জুলাই 2025, ঠিক আছে? এটাতে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা দেখে নিয়েছো কী কী ডেটগুলি আছে, এই ডেটগুলি দেখে নিয়েছো, ঠিক আছে? তোমাদের সমস্ত কিছু ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। আর তোমরা হয়তো জানো যে এবার 2025 সালে ত্রিপুরা গভর্নমেন্ট আরও 3টা নতুন কলেজ বাড়িয়েছে, যেটা হচ্ছে জিডিসি কাকরাবন, জিডিসি করবুক আর জিডিসি আমবাসা। এই তিনটা কলেজ নতুন, তাই তোমাদের এই 3টা কলেজের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই। এই কলেজগুলির যে মেরিট লিস্ট পাবলিশ হবে এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটাতেই পাবলিশ করা হবে সমস্ত নোটিফিকেশানগুলি, ঠিক আছে? তো তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। আর বাকি যে কলেজগুলি আছে তাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেটাতেই পাবলিশ করবে সব নোটিফিকেশানগুলি, তো সেখানে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তারপর দেখো তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে? কয়টা কলেজ একসাথে ফিল আপ করতে পারবে, মানে ফর্ম ফিল আপ করতে পারবে একসাথে, ঠিক আছে? তো দেখো, আর মেজর আর মাইনর ওটা কি এটাও জেনে নাও, ঠিক আছে? দেখো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো পয়েন্টগুলি কি আছে, এই পয়েন্টগুলি ভালোভাবে লক্ষ্য করো। 1 নম্বর, শিক্ষাবর্ষ 2025-26 থেকে সমস্ত ভর্তির প্রক্রিয়া শুধুমাত্র অনলাইন মোডে সমর্থ পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। অফলাইন মোডে ভর্তির জন্য আবেদন করার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? এখানে বলেছে যে তোমাদের এই বছর থেকে অফলাইনে কোনো
ভর্তির প্রক্রিয়া হবে না, সব কিছু অনলাইনেই হবে সামর্থ্য পোর্টালের মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখো, সুতরাং শিক্ষার্থীদের সামর্থ্য পোর্টালে নিজেদের নিবন্ধ করতে এবং নিজেদের পছন্দের সরকারি ডিগ্রি কলেজ ভর্তির জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মানে এই সামর্থ্য পোর্টালে তোমাদের রেজিস্ট্রেশন করে নিজেদের ডিগ্রি কলেজ যে ফর্ম ফিল আপ করার জন্য বলছে, ঠিক আছে। 2 নম্বরে সামর্থ্য পোর্টালের লিঙ্কগুলি দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে তোমরা ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। তারপর দেখো, অনলাইনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের ব্যক্তিগত রেজিস্ট্রেশন এবং লগ ইন আইডি তৈরি করতে হবে। মানে এখানে ফর্ম ফিল আপটা করার জন্য তোমাদের রেজিস্ট্রেশন এবং লগ ইন আইডি তৈরি করে নিতে হবে। তারপরে দেখো, পোর্টালে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের ব্যক্তিগত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। মানে এখানে যা পোর্টালে যা চাইবে তোমার ব্যক্তিগত বিবরণ সব কিছু সঠিকভাবে দিয়ে দেবে, ভুল করবে না। তারপরে রেজিস্ট্রেশনের পর একজন প্রার্থী সর্বোচ্চ 4টি কলেজে আবেদন করতে পারবে। মানে একসাথে তোমরা 4টি কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তারপরে এবং প্রতিটি কলেজে তাদের পছন্দের সর্বোচ্চ 2টি মেজর সাবজেক্ট নির্বাচন করতে পারবে। মানে তোমাদের প্রত্যেকটা কলেজে 2টা মেজর সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। ধরো ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স হিসেবে ফার্স্ট প্রেফারেন্স ধরো ফিজিক্সে দিলে, তো সেকেন্ড প্রেফারেন্স তোমরা অন্য কোনো সাবজেক্টও দিতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা হবে। ধরো ফার্স্ট প্রেফারেন্স তোমার নাম আসেনি, তো সেকেন্ড প্রেফারেন্সে আসতে পারে, যদি তোমাদের মার্কস হিসেবে তোমাদের আসতে পারে, ঠিক আছে। পরে দেখো, কলেজ এবং বিষয় নির্বাচনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে লাস্ট বোর্ড এক্সামের ফলাফলের ভিত্তিতে এবং নির্বাচিত বিষয়ের আসন সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে নির্বাচিত হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এখানে বলেছে যে কলেজ এবং তোমাদের যে বিষয় সিলেক্ট করবে এটা খুবই সতর্কতার সঙ্গে সিলেক্ট করতে বলেছে, ঠিক আছে। ভুল করবে না, ভেবেচিন্তে সিলেক্ট করবে, ঠিক আছে। দেখো 7 নম্বর, শিক্ষার্থীদের নির্বাচন কঠোরভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা এবং সংশ্লিষ্ট কলেজগুলির ঘোষিত আসন সংখ্যার ভিত্তিতে করা হবে। রাজ্য সরকারের রিজার্ভেশন অনুসরণ করে কলেজ কর্তৃক মেধা তালিকা প্রস্তুত করবে। মানে তোমাদের যে মেরিট লিস্ট এটা পাবলিশ করবে রিজার্ভেশন, যাদের রিজার্ভেশন আছে তাদের অনুসারে প্রকাশ করবে, ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর, যদি কোনো শিক্ষার্থী আবেদন করার কোনো কলেজে ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাকে শূন্যপদ থাকা কলেজগুলিতে পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে। মানে তোমরা যদি যে 4টা কলেজে ফর্ম ফিল আপ করবে, 4টা কলেজ যদি ভর্তি হতে না পারো, অর্থাৎ যদি মেরিট লিস্টে নাম না আসে, তাহলে তোমাদের আরেকটা সুযোগ দেওয়া হবে পরে তোমাদের ভর্তি হওয়ার। যে কলেজগুলিতে সিট খালি থাকবে সেখানে ভর্তি হওয়ার আরেকটা চান্স দেওয়া হবে তোমাদের, এটাই বলেছে। তারপর দেখো, রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি এবং মোবাইল নং যেটা সহজে তোমাদের সাথে যোগাযোগ করা যাবে এমনই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেট করে দেবে, ঠিক আছে। তারপরে আবেদন অনুযায়ী ব্যক্তিগত তথ্য, আধার নং বা আধার এনরোলমেন্ট নং, তারপরে মাধ্যমিক পরীক্ষায় গণিতের নম্বর, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর, ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে পূরণে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হয়। মানে তোমাদের যা ডিটেলস চাইবে সব কিছু তোমাদের ঠিকঠাকভাবে বসিয়ে দেবে, যাতে ভুল না করো, এটাই বলেছে। রেজিস্ট্রেশন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বলছে, ঠিক আছে। তারপরে ফর্ম ফিল আপ করবে, এই ফর্ম ফিল আপ করার পর যে প্রিন্ট আউটটা তোমরা সংগ্রহ করে নেবে এবং তোমাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড তোমরা যে সিএসসি সেন্টার থেকে করবে সেই সিএসসি সেন্টার থেকে লেখে নিয়ে আসবে, ঠিক আছে। কারণ পরবর্তী সময় আরও এগুলি দরকার লাগবে, তাই তোমরা যেখান থেকে করবে এই পাসওয়ার্ড এবং লগ ইন আইডিটা নিয়ে আসবে লেখে, ঠিক আছে। তারপরে মেজর মাইনর কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা ইন্ডেক্স পার্সেন্টেজের ভিত্তিতে প্রস্তুত করা হবে। ইন্ডেক্স পার্সেন্টেজ এইচএস স্তরে সেরা 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর এবং যে বিষয়ে মেজর চাওয়া হয়েছে সেই বিষয়ে প্রাপ্ত নম্বর যোগ করে 6 দিয়ে ভাগ করে গণনা করা হবে। অর্থাৎ তোমাদের যে ক্লাস 12-এর যে টোটাল মার্কস, এই টোটাল মার্কসের সাথে তোমাদের যে মেজর আছে এই মেজর সাবজেক্টটার মার্কস যোগ হবে। ধরো তোমাদের টোটাল মার্কস হচ্ছে 400,
ঠিক আছে। আর তোমরা যে মেজর সাবজেক্ট নেবে সেই মেজর সাবজেক্টের মার্কস হচ্ছে 60, তো তোমাদের টোটাল মার্কসটা হবে 460, ঠিক আছে। এই 460কে 6 দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজটা হবে, এই পার্সেন্টেজ হিসেবেই তোমাদের মেধা তালিকাটা প্রকাশ হবে, মানে মেরিট লিস্টটা তৈরি হবে, ঠিক আছে। তোমরা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কলেজগুলি আছে এই কলেজগুলির যে হেল্প ডেস্ক আছে এই হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে, বা তাদের যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে মেসেজ করতে পারো, ঠিক আছে। বা পাশাপাশি কোনো সিএসসি সেন্টার থেকেও সাহায্য নিতে পারো যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে ভর্তি সংক্রান্ত যা যা আপডেট আসবে সব কিছুই তোমাদের যে কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করবে, ঠিক আছে। সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলি তোমরা নিয়মিত লক্ষ্য করবে নোটিফিকেশান পাওয়ার জন্য, ঠিক আছে। আর আমি তো তোমাদের ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে। তোমাদের যে মেরিট লিস্টগুলি পাবলিশ হবে এটা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি আছে এই অফিসিয়াল ওয়েবসাইটগুলিতেই পাবলিশ করবে। আর নতুন যে 3টা কলেজ আছে এই 3টা কলেজের যে মেরিট লিস্টগুলি অফিসিয়াল যে আপডেটগুলি এই আপডেটগুলি প্রকাশ করবে যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে, কারণ এই 3টা কলেজ সবেমাত্র নতুন, তাই এই 3টা কলেজে কোনো পার্টিকুলার ওয়েবসাইট বানানো হয়নি, তাই, ঠিক আছে, বুঝতে পারলে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর তোমরা যদি আমাদের থেকে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।